হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা রাখি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ আমি বাইরে বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। দেখি কে কে বলতে পারে আমি কোথায় ঘোরাঘুরি করার জন্য চলে আসছি। সবাই দেখতে থাকুন এবং কমেন্ট করুন। একা একা থাকতে থাকতে ভালো লাগছিল না। বাসার সমস্ত কাজ করার পরেও আমার অনেকটা সময় থাকে, তখন নিজেকে বড্ড একা মনে হয়। তাই ভাবছি এই সময়টুকু কাজে লাগাই। কিভাবে কাজে লাগাবো ভাবছিলাম, আর ভাবলাম একটা পেজ খুলি, এটা আমার নতুন পেজ, এবং সব কিছু যা কিছু করি ভালো মন্দ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কে কে চিনতে পারছেন? এটা হলো গোলাপ ফুল গাছ। ছোট ছোট গোলাপ ধরছে। প্রখর রোদ্রে গোলাপ গাছগুলো জ্বলে গেছে, ফুলগুলো নিভু নিভু অবস্থায় আছে। মানুষের জীবন এরকম হবে একদিন। আস্তে আস্তে মানুষের জীবনও নিভু নিভু অবস্থায় চলে যাবে। যাই হোক, আপনারা দেখুন। এটা হলো বকুল ফুল গাছ। বকুল ফুলের গন্ধ কার না প্রিয়? বকুল ফুল এমন একটা জিনিস যে ফুলের গন্ধ কখনো শেষ হয় না, ও শুকায় গেলেও ওর গন্ধটা থেকে যায়, তাই বকুল ফুল অনেকেই ভালোবাসে। এটা হলো কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া তেমন একটা ফুটে নাই, হয়তো অতিরিক্ত গরমে ফুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবু কৃষ্ণচূড়া ফুল ফুটলে মনে হয় আগুন জ্বলতেছে। শীতকালে এখানে অনেক অতিথি পাখির আগমন হয়, তাদের কিচিরমিচির ডাকে মুখরিত হয়ে ওঠে এই জায়গাটা। ওরা একটা নির্দিষ্ট সময় থাকার পর আবার ওরা চলে যায়। এটা কি বলুন তো? এটা কি মাঠ নাকি বিল? এটা একটা বিল, কিন্তু কচুরি পানায় ভরা আছে, বোঝা যাচ্ছে মাঠ এটা। অনেকেই হয়তো বাহিরের সৌন্দর্য উপভোগ করার জন্য বাহিরে যায়, কিন্তু আমার মতন যারা আছেন, যারা বাহিরে যান না, তারা আশেপাশে খুঁজলে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি খুব বাহিরে কম যাই। এতক্ষণে বুঝে ফেলছেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1970 সালে প্রতিষ্ঠিত হয় সাভারের অনেকটা জায়গা জুড়ে। আর এই স্ট্যাচুটা ভাষা শহীদের স্মরণে বানানো হয়েছে। এখানে অনেক লোকজন আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। যদি আপনারা বাড়ির পাশে থাকেন এবং কখনো যান নাই, তবে আপনারা চলে আসবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। ছেলে মেয়ে নিয়ে আসবেন। সময় স্বল্পতার কারণে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে দেখানো গেল না। আপনারা যদি কেউ দেখতে চান আমাকে অবশ্যই নক করবেন এবং আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক দিন পরে আমি বাহিরে বের হয়েছিলাম, বের হয়ে আমার ভালোই লাগছে। আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, তারপরেও বাসায় ফেরার সময় আমি দেখলাম আমার মাথা ব্যথা চলে গেছে। আমার মতন যারা হাউস ওয়াইফ আছেন তারা অবশ্যই সময় পেলে এখানে আসবেন এবং ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ। আমার পাশেই থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য।